সূচে সুতো ভরা কিন্তু কম বেশি আমাদের সকলের কাছে একটু সমস্যার হয়ে দাঁড়ায়। বিশেষ করে যে একটু বয়স্ক যারা রয়েছেন, জেঠিমা কাকিমারা, তাদের চোখে যখন একটু সমস্যা হয় তখন কিন্তু সূচে সুতো ভরতে খুবই অসুবিধা হয় এবং তারা কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের ওপর তখন ডিপেন্ড করতে হয় তাদেরকে কখন তারা সূচে একটু সুতো ভরে দেবে এবং তারা তখন সেলাইয়ের কাজটা করবে। তো আজকে আমি যেহেতু সূচে সুতো ভরাটা একটা সমস্যার কারণ সকলের কাছেই, তো আজকে আমি তোমাদের সবার জন্যই সূচে সুতো ভরার কিছু টিপস শেয়ার করব, যেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই সূচের মধ্যে সুতো ভরে নিতে পারবে। সেটা তোমাদের সরু মুখের সূচ হোক বা মোটা মুখের সূচ হোক, দুটোর মধ্যেই তোমরা এই একই টিপ ফলো করে সুতো ভরে নিতে পারবে। মোদেরকে আমি আজকে একেবারে সরু মুখের যে সূচ আছে সেটা দিয়েই করে দেখাচ্ছি। প্রথম টিপসটার জন্য আমাদের লাগবে এরকম একটা কাগজ, পাতলা একটা কাগজ নিয়ে নেব এবং সেটা আমরা এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর দেখবে এই যে সূচালো মুখটা থাকে সেটা আমরা ঠিক এইভাবে ভাঁজ করে নেব। দেখো, ঠিক এইভাবে সূচালো মুখটা এরকমভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর আমরা যে সুতোটা ভরবো সেটা সেই মুখের মধ্যে দিয়ে এইভাবে ধরে নেব, লম্বা করে এইভাবে ধরে নেব। দেখো, ঠিক এইভাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, ঠিক এইভাবে ধরে নেব। দেখো, সুতোটা একটুখানি ভেতরে ঢুকিয়ে নিলাম। এই দেখো, ঠিক এইভাবে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর কাগজটা ধরে এইভাবে যখনই টান দেবো, এই দেখো সুতোর মুখটা বেরিয়ে আসবে আর কাগজটা এইভাবে ধরে এই দিক দিয়ে টেনে বার করে নেবো। তারপর কাগজটা বের করে ফেলে দেবো। দেখো, এইভাবে কিন্তু খুব সহজে তোমরা এক টুকরো কাগজ দিয়েই বাড়িতে সুন্দর সূচে কিন্তু সুতো ভরে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, প্রথম টিপসটা কেমন লাগলো জানিও। দ্বিতীয় টিপসটার জন্য আমাদের এখানে এরকম একটা ওষুধের পাতা নিয়ে নিতে হবে এবং এটা আমরা এরকম সরু করে কেটে নেব। দেখো, ঠিক এরকম সরু করে কেটে নেব। তারপরে দেখো, এর মাথাটা যতটা আমাদের সূচের জন্য প্রয়োজন হবে সেরকম একটুখানি সরু করে কিন্তু কেটে নিতে হবে। ঠিক এরকমভাবে, দেখো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এবারে কি করব, এর মাথার এইটুকু অংশও কিন্তু আমাদের অল্প একটুখানি কেটে নিতে হবে। একটুখানি কেটে নিতে হবে। দাঁড়াও, দেখো আমি ঠিক কিভাবে করছি। এই দেখো, ঠিক এইটুকু অংশ আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ, ঠিক সূচে সুতো ভরে নিতে পারবো। তাহলে দেখে নাও, প্রথমে আমরা সূচে এরকম মুখটা দিয়ে এইভাবে এটা ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিলাম। এরপরে যে সুতোটা ভরবো সেই সুতোটা এই যে আমরা এখানে একটা কাট করেছি এটার মধ্যে দিয়ে নেব। দিয়ে এবার এইভাবে ধরে নেবো। তারপর এইটা আস্তে করে ভেতর দিকে এইভাবে টানবো। এই দেখো কি সুন্দর ঢুকে গেল। ঠিক এইভাবে কিন্তু আমরা সূচে সুতো ভরে নিতে পারবো। তো এই টিপসটাও কেমন লাগলো অবশ্যই জানিও। চলো পরের টিপসটা দেখে নাও। এর পরের টিপসটার জন্য আমাদের লাগবে এরকম একটা সরু তার। তো দেখো, এটা দিয়ে আমরা এখন একটা সূচে সুতো ভরার যন্ত্র তৈরি করে নেব এবং এইটা কিন্তু আমরা বানিয়েও রেখে দিতে পারবো, বারবার বানানোর দরকার পড়বে না। তো দেখো, এটা প্রথমে আমরা ঠিক এইভাবে মুখটা এইভাবে ভাঁজ করে নেব, যতটা সরু করে সম্ভব এরকম হাত দিয়ে চিপে ঠিক এইভাবে মুখটা সরু করে নেব। ঠিক আছে, আমি এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি। কাগজটা ঠিক এইভাবে ভাঁজ করে নিয়েছি। দেখো, ঠিক এইভাবে ভাঁজ করে নিয়েছি। নিয়ে এই জিনিসটা এখানে আমরা ভালো করে সেট করে নেব। এইভাবে ধরে নিয়েছি। এবারে আমি এখানে একটা সেলো টেপ বা ব্ল্যাক টেপ দিয়ে এটা ভালো করে এইভাবে লাগিয়ে নেব। দেখো, ঠিক এইভাবে লাগিয়ে নিলাম। এবার দেখো, এটা আমাদের তৈরি হয়ে গেল। এবার এইটা দিয়ে কি করে সুতো ভরবে সেটা দেখে নাও। এইভাবে আমরা এইটা এইভাবে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পরে যে সূচটার মধ্যে যে সুতোটা ভরবো সেই সুতোটা এখান দিয়ে এইভাবে ঢুকিয়ে নেব।
নিয়ে এবার আস্তে করে দেখো এটা টানলে পারে সুতোটা কিন্তু খুব সুন্দর করে ভরে যাচ্ছে। দেখলে বন্ধুরা কত সুন্দর সুতোটা ভরে গেল। আর এটা কিন্তু তোমরা বানিয়ে এইভাবে রেখেও দিতে পারো, সূচের কৌটোর মধ্যে সবসময় ব্যবহার করতে পারবে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে যেহেতু আমার তারটা একটুখানি মোটা ধরনের, যে তারটা দিয়ে আমি করেছি, তাই জন্য আমি এখানে কিন্তু মোটা সূচে এটা করে দেখালাম। কিন্তু তোমরা যখন এরকম সরু সূচের মধ্যে করবে তখন তোমরা দেখবে আমাদের ঘরে যে তারগুলো থাকে সেই তারগুলো একটুখানি কাঁচি দিয়ে কেটে তোমরা দেখবে ভেতরে এরকম সরু সরু অনেক তার থাকে, সেগুলো কিন্তু এর থেকে আরও বেশি সরু হয়। তো সেখানের থেকে একটা তার বার করে নিয়ে এরকম পদ্ধতিতে কিন্তু বানিয়ে নিয়ে তোমরা এরকম সরু সূচগুলোর মধ্যে দিয়েও অনায়াসে কিন্তু তোমরা সুতো ভরে নিতে পারবে। তো আমার কাছে যেহেতু সেই সরু তারগুলো এখন ছিল না, তাই জন্য তোমাদেরকে আমি এটা দিয়েই দেখিয়ে দিলাম। কিন্তু তোমরা ওই সরু তারগুলো দিয়ে কিন্তু এই সরু সূচের মধ্যে সুতো ভরার জন্য তৈরি করে নিতে পারবে একই পদ্ধতিতে, ঠিক আছে? তাহলে বন্ধুরা, সূচে সুতো ভরার এই 3টে টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের এই 3টে টিপস যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এই ভিডিওটা থেকে এগুলো শিখে নিতে পারে এবং তাদেরও আর সূচে সুতো ভরার জন্য কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।